ভয়াবহ সংঘাত, রক্তক্ষয়ী বিমান হামলা আর চরম অনিশ্চয়তার মাঝে অবশেষে নতুন নেতার নাম ঘোষণা করল ইরান। তেহরানের আকাশে যখন যুদ্ধের কালো ধোঁয়া ঘুরছে, ঠিক সেই মুহূর্তেই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আসীন হলেন মুস্তফা খামেনি। আর এই নিয়োগকে কেন্দ্র করেই এখন বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে নতুন মেরুকরণ। গত ২৮ ফেব্রুয়ারি এক ভয়াবহ ড্রোন ও বিমান হামলায় প্রকম্পিত হয়েছিল তেহরান। আমেরিকা ও ইসরায়েলের সেই যৌথ অভিযানে প্রাণ হারান ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হামলায় খামেনির পাশাপাশি ১৬৫ জন স্কুল ছাত্রীসহ সহস্রাধিক মানুষের মৃত্যু ইরানকে এক নজিরবিহীন শোক ও ক্রোধের মুখে ঠেলে দেয়। বাবার মৃত্যুর মাত্র ৯ দিনের মাথায় গতকাল রবিবার ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস এক জরুরি অধিবেশনে মিলিত হয়। ৮৮ সদস্যের এই ক্ষমতাধর পরিষদ শেষ পর্যন্ত ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনির কাঁধেই তুলে দেয় দেশের শাসনভার। বিশেষ বাহিনীর অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রভাবশালী এই ধর্মীয় নেতা এখন থেকে ইরানের ভাগ্য নির্ধারক। মোস্তফার এই নিয়োগকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বে যখন নানা কানাঘুষা তুঙ্গে উঠেছে, ঠিক তখনই তার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে চীন। সোমবার বেইজিং সরাসরি জানিয়ে দিয়েছে মোস্তফা খামেনির এই নিয়োগ সম্পূর্ণভাবে ইরানের সংবিধান সম্মত। চীন স্পষ্ট করে বলেছে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বাইরের হস্তক্ষেপ তারা কোনোভাবেই সহ্য করবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিতর্কিত মন্তব্যে দাবি করেছেন, তার প্রশাসনের অনুমোদন ছাড়া এই নতুন নেতা বেশি দিন টিকে থাকতে পারবেন না। ট্রাম্পের এই দম্ভপূর্ণ মন্তব্যকে সরাসরি চ্যালেঞ্জ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র গুও জিয়াকুন পাল্টা জবাবে বলেছেন, কোনো সার্বভৌম দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। মোস্তফা দায়িত্ব নেওয়ার পরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। গত কয়েকদিনে ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়েছে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের একাধিক মার্কিন সামরিক ঘাঁটি। পুরো মধ্যপ্রাচ্য এখন এক বিশাল আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। যুদ্ধের এই উন্মাদনায় প্রতিনিয়ত প্রাণ ঝরছে নিরীহ সাধারণ মানুষের। চীন অবিলম্বে এই সামরিক সংঘাত বন্ধ করে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে। বেইজিংয়ের মতে, হামলা আর পাল্টা হামলার এই চক্র কোনো স্থায়ী সমাধান দিতে পারবে না, বরং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির এই যাত্রা মোটেও মসৃণ হবে না। একদিকে পশ্চিমা অবরোধ ও একের পর এক সামরিক আঘাত, অন্যদিকে দেশের অভ্যন্তরে ক্রমবর্ধমান বিশৃঙ্খলা। সব মিলিয়ে মোস্তফা কি পারবেন ইরানকে এই ভয়াবহ সংকট থেকে বের করে আনতে, নাকি মধ্যপ্রাচ্যের এই দাউ দাউ আগুন গ্রাস করে নেবে বিশ্বশান্তিকেও? সেই প্রশ্নের উত্তর এখনও অজানা।